আমাদের মুর্শিদে কেবলা নুরানি ফয়েজ বরকত কামনা করছি। রব্বুল আলামিন আমাদের মুর্শিদে কেবলা নুরানি ফয়েজ বরকত আমাদের কলবে জারি করে দেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। লম্বা চূড়া আলোচনা করার সময় এই মুহূর্তে নাই। মুখতাসার চুম্বক দু চারটি কথা বলে আমরা মিলাদ শরীফ পড়ে দোয়া করে তাবারুক নিয়ে বিদায় হব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে সরে বলুন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলুন খুশি না বেজা? একজন কিন্তু বেজা, একজন বেজা থেকে ইবলিস। জোরে বলুন কে? ইবলিসকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে নামায়া দিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই ঘোষণা দিয়ে আল্লাহ পাক যখন তাকে নামিয়ে দিল, শয়তান বলল বারে রাহি, তোমার বান্দাকে আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আমি তোমার বান্দাকে ডিস্টার্ব করব, অমনোযোগী করব, তোমার বান্দাকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে লাঞ্ছিত করে দেব। আমার আল্লাহ বললেন, হে ইবলিস, হে শয়তান, শোনো, আমার বান্দা যখন আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দিয়ে মাথা উত্তোলন করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য দুইটা দিক খোলা আছে। কয় দিক? শয়তান আমাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে ডিস্টার্ব করতেছে। অনেকের শোয়া রাখছে, অনেকের আবার বিভিন্ন জায়গায় বসাইয়া আমাদের দুষ্কৃতি ধরার জন্য অপেক্ষা করাইতেছে। জোরে বলুন ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ জাল্লে জালালহু আমাদের জন্য দুইটা দিক খোলা রাখছে। যখন আমরা আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদায় উঠে পড়ি, সিজদায় বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তারপরে যখন আমরা সালাম ফিরাইয়া আল্লাহর কাছে দোয়া করি, শয়তানকে দেখাইয়া বলে, আমার আল্লাহ বলে, এই ইবলিস দেখো, আমার বান্দা যখন আমার কুদরতি কদম মুবারকে সিজদা দিয়েছে, এখন আমার কাছে হাত তুলে দোয়া করতেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমরা যে এখন বসে আছি, ইতিমধ্যে উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা এখন জান্নাতের বাগানে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছি? জোরে বলুন না কোথায় আছি? আপনাদের বিশ্বাস হয় কিনা? বিশ্বাস করতে হবে। আমার পেয়ারা নবী বললেন, এ আমার সাহাবীরা, এই জমিনের মধ্যে যখন তোমরা জান্নাতের বাগান পাইবা, জান্নাতে প্রবেশ করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হযরতে শাহ সুফি মাওলানা তৈয়বুর রহমান সাহেবের বাড়ির আঙ্গিনা নয়, আমার নবীর ঘোষণা অনুসারে এটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, মদিনাওয়ালা কামলেওয়ালা নবী বললেন, ও আমার সাহাবীরা, এই জমিনের মধ্যে যখন তোমরা জান্নাতের বাগান পাইবা, ওই জান্নাতের বাগানে তোমরা প্রবেশ করিও। জান্নাতের বাগানে প্রবেশ করিয়া তোমরা জান্নাতি নাজ নিয়ামত ভক্ষণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর কাছে অনুনয় বিনয় করে আবেদন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আপনার নুরানি জবান মুবারক থেকে শুনেছি জান্নাত হলো 8টা আর জাহান্নাম হলো 7টা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন জান্নাত হলো 8টা, জাহান্নাম 7টা, এই জান্নাতের নিচে হলো জাহান্নামগুলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এগুলা উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আবার আমরা জান্নাত কোথায় পাবো? আল্লাহর পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী বললেন, ও সাহাবীরা, সেই জায়গার মধ্যে আমার আল্লাহর জিকির করা হয়, আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া হয়,
এটা সাধারণ কোনো জায়গা থাকে না, এটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে আল্লাহর জিকির হয়েছে কি হয় নাই? হয়েছে। আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়েছে কি হয় নাই? আমার নবীর ঘোষণা অনুসারে যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির হয়, আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়, এটা অন্য সাধারণ জায়গার মতো না। এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতে আমরা প্রবেশ করে জান্নাতি নাজ নিয়ামত কিভাবে ভক্ষণ করব? আমার দয়াল নবী কয়, ওই মজলিসের মধ্যে বসে তোমরা যখন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহগুলা পাঠ করো, তোমরা মনে করবা যেন জান্নাতে বসে বসে আল্লাহর দেওয়া নাজ নিয়ামতগুলা ভক্ষণ করতেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিক যারা, দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিক যারা, দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো। আপনার তো খারাপ লাগতেছে? খারাপ না লাগলে তো আওয়াজ আসার কথা। আমার মা বোনেরা ওই সাইডে বসে আছে পর্দার সাথে, সবাই কেন মারহাবা। তো আমরা যারা এখানে বসেছি, আমরা কি নবীর দুশমন না প্রেমিক? কারা কারা নবীর দুশমন আছেন হাত তোলেন তো দেখি। কি বলে নাউজুবিল্লাহ? বুঝেন না? বুঝেন নাই? আমরা নবীর দুশমন নয়, আমরা হইলাম নবীর প্রেমিক। কারা কারা নবীর প্রেমিক? এইভাবে লম্বা কইরা দুইটা হাত তুলে দেখায়া দেন। মুরব্বী বাবারা ঠান্ডাকে সরায়া দেন। আরে রিসালাত, এ গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত ধরে লম্বা করে তুলেন। আল্লাহর ফেরেশতারা ছবি তুলেন। এ আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে যারা নবীর প্রেমিক বলে হাত তুলেছে, আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াব নসিব করো। সবাই কোন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, নূর নবীজি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মত দাদা যেখানে, সবাই মারহাবা। আমি জানি রায়পুরার মানুষ মদ গাঁজা নেশা পান করে না, সবাই মারহাবা। কিছু বেজাল্লা আছে না? না, ওই বেজাল্লা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাছাই করে এই মাহফিলে যে আনছে, আমরা খুশি না বেজা? জোরে বলুন খুশি না বেজা? গুমটা একটু সরছেনি, মোটামুটি একটু সরে গেছে, বলেন না? ও নবীর প্রেমিক যারা, দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী,
জলে না প্রেম করে প্রেম কইরাছেন ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি গো প্রেম কইরাছেন ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি গো ওরে প্রেমের দায়ে জেল খাটিল প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সারল না প্রেম তো প্রেম কইরাছেন আইয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইলো 18 সাল কি রাখাইলো তবু রহিমা সারলো না প্রেম তো প্রেম কইরাছেন দয়াল নবী লাম কানে গেছেন চলি গো সবাই তো মারহাবা আল্লাহর প্যারা নবী মেরাজের রাতে এই জমিন থেকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার পরে সিদরাতুল মুনতাহায় যাইয়া আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিবরাইলের 600 পাখা আমি যদি আর চুল পরিমাণ সামনে যাই আমি জিবরাইলের 600 পাখা আমি জিবরাইল নিজে জলে পুড়ে চাই হয়ে যাব আর চুল পরিমাণ সামনে যাইতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ প্রেম কইরাছেন দয়াল নবী লাম কানে গেছেন চলি গো ওরে জিবরাইল ভয় পাইল জিবরাইল ভয় পাইল নবীর ক্ষতি হইল না প্রেম তো প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নম্রতার আগুনে ফরি গো সবাই কেন মারহাবা আগে এই গজলটি গাইতো নি জোরে বলেন গাইতো কিনা বর্তমান জামানার মৌলবীরা এই গজলগুলা গাইলে আমার নবী যে নূর আমার নবী যে শ্রেষ্ঠ আমার নবী যে আলা আমার নবী যে বালা আমার নবী সর্বপ্রথম নবী আমার নবী সর্বশেষ নবী প্রমাণ হইয়া যায় আমার নবী যে নূরের নবী আমার নবী গায়েবের খবর দেনওয়ালা নবী আমার নবী হাজের ও নাজের নবী প্রমাণ হয় এই কারণে বর্তমান মৌলবীরা এই গজলগুলা গায় না ঠিক না বেঠি যারা নবীর প্রেমিক সুন্নি উলামায়ে কেরাম আছে তারা এই গজলগুলা গায় ইব্রাহিম নবীরে যখন নমরুদের আগুনের মধ্যে জ্বালায়া দিল আমার আল্লাহ আয়াত নাজিল করছে কুলনা ইয়া নারু কুনি বারদাও
ইব্রাহিম নবীকে যদি জিজ্ঞাসা করেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে যে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আপনি কেন জ্বললেন না? ইব্রাহিম নবী জবাব দেয়, আমি কেমনে জ্বলবো? আমার পেশানিতে, আমার কপালেতে নূরে মুহাম্মদী আল্লাহ দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করে দিচ্ছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয় না, কারণ কি? এমন ধারালো ছুরি দিয়ে ওনাকে জবাই করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরিটা একটা পাথরের উপরে নিক্ষেপ করেছে, ওই পাথরটা দুইটা টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছুরি আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কিতাবের মধ্যে আসছে ওই ছুরির জবান আল্লাহ খুলে দিল। ছুরি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আমি একটু কথা বলবো। ছুরির জবান আল্লাহ খুলে দিল। ছুরি বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি খলিল বলতেছেন জবাই করার জন্য, কাটার জন্য, আর রব্বুল জলিল বলতেছেন জবাই করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিকতে ছুরি বলতেছে কেমনে জবাই করব? আপনার নুরানি পেশানি মুবারক থেকে এই নূরে মুহাম্মদী ট্রান্সফার হইয়া ইসমাঈল ও জবিউল্লাহর পেশানিতে ছিল। আমি ছুরি কেমনে এই গলার মধ্যে ছুরি লাগাই? জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে নাই, নূরে মুহাম্মদী থাকার কারণে সেদিন ইসমাঈল নবী জবাই হয় নাই। আমার দয়াল নবীর নূর মুবারকের উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, আজকের মৌলবীরা ওলামায়ে কেরামরা আলোচনা করে আগুন, পানি, মাটি, বাতাস, এই চার জিনিস দিয়া আদম তৈরি। আরেকটা হাকিকতের কথা বাজান আপনাদেরকে শোনায় না, কারণ হইল ওই হাকিকতের খবর যদি শোনায় ওই মৌলবীদের খানা থাকবে না, কারণ তরিকাপন্থীদের কাছে ওই এলেম আছে। সবাইকে নামার হাওয়া। মনে রাখবেন বাজান, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলতেছে আগুন, পানি, মাটি, বাতাস, এই চার জিনিস দিয়া আমার আল্লাহ আদমরে বানাইছে। হাকিকতে আরো একটা জিনিস আছে, ওই জিনিসটা হলো আমার দয়াল নবীর নূর মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে সংশোধন হয়ে যান, আদম নবীরে শুধু আমার আল্লাহ চার জিনিস দিয়া বানাইছে না, আগুন, পানি, মাটি, বাতাস, সাথে আছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধব মুর্শিদের সনে। বলেন প্রেমের ডোরে বান্ধব মুর্শিদ। বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডোরে বান্ধব মুর্শিদের সনে। বলেন প্রেমের ডোরে বান্ধব মুর্শিদ। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধব মুর্শিদের সনে। বলেন প্রেমের ডোরে বান্ধব মুর্শিদ। আল্লাহ বানাইলো আসমান জমিন, আর
বানাইলো আসমান জমিন আর বানাইলো রাত্র আর দিন হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে হাবিবকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধব মুর্শিদের সনে বলেন প্রেমের ডোরি বান্ধব মুর্শিদের সনে বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডোরি বান্ধব মুর্শিদ সবাই কন্যা মারহাবা। তাহলে আমরা প্রমাণ দিয়া দিলাম আগুন পানি মাটি বাতাস এই শুধু 4 জিনিস দিয়া না আমরা বানাইছে আদম নবীরে বানাইছে 5 জিনিস দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ 5 জিনিস দিয়া কেন বানাইলা? আমার আল্লাহ তো জগৎবাসী শুনো শুনো আমি পাকের পাঞ্জাতন দিয়া দুনিয়া সাজাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলুন কয় জিনিস দিয়া? কয়জন দিয়া? আমার দয়াল নবী মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এই 5 জনকে বলা হয় পাকে পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে দেহ। এই 5টি পবিত্র দেহকে বলা হয় পাকে পাঞ্জাতন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতন যারা মানে তারাই হচ্ছে প্রকৃত সুন্নি ইমানদার নবী প্রেমিক। জোরে কোন ঠিক না? আর যারা কয় যে পাক পাঞ্জাতন আবার কি নতুন কইরা হুজুরে কুমিল্লা থেকে আয়েশা বলতেছে পাক পাঞ্জাতনের কথা, না রে ভাই না। আমার দয়াল নবী মাওলা আলী মা ফাতেমা ইমামে হাসান ইমাম হুসাইন এই 5 জন যদি না হইতো আমার আল্লাহ বলতেছে লাউলা কালামা খালাকুল আখলাক। বন্ধুগো আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও বসিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে হাবিব করিলেন সৃজন। ও বসিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে হাবিব করিলেন সৃজন। ওরে জিমিন সানপে রাস্তা সকল জিমিন সানপে রাস্তা সকল নূরের নবীর ফসিনা ফসিনা দয়াল নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী মদিনা মায়ার নবী শুইয়া আছেন সোনার মদিনা। ওরে জিমিন সানপে রাস্তা সকল জিমিন সানপে রাস্তা সকল দয়াল নবীর ফসিনা ফসিনা মায়ার নবী শুইয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। সবাই বলেন মারহাবা। অনেক লম্বা শান বাবা চুম্বক করে আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি। তাহলে আমরা পাক পাঞ্জাতন কয়জন বললাম? জোরে বলুন কয়জন? 1 নম্বরে আমার দয়াল নবী, 2 নম্বরে মাওলা আলী, 3 নম্বরে মা, 4 নম্বরে হযরত ইমাম হাসান, 5 নম্বরে হযরত ইমাম হুসাইন। এই 5 জনের নূর দিয়া আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরু লতা সকল কিছু বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন রাসূলুল্লাহ হুজুর বলতেছেন যে আগামী দিন তো আমাদের এখানে অনেক হুজুরেরা সমালোচনা করবে। হুজুরের যে কথা কইল দলিল তো দেয় নাই। দলিল দরকার আছে না নাই? দলিল নিয়ে যান। রেকর্ড হইতেছে বাবা আমরা যে দয়াল নবীরে নূর নবী কই আমার আল্লাহ কয় নূর। জোরে বলুন